আজকের গল্প পপু পুলিশওয়ালা। কেরালার এক ছোট্ট গঞ্জে বিজু তার স্ত্রী বাবলির সাথে থাকত। রাস্তার ধারে বিজুর একটা দোসা বিক্রির ঠেলা ছিল, আর তার স্ত্রীও তাকে সাহায্য করত। বাবলি বাড়িতে সব জিনিস তৈরি করত, আর বিজু রাস্তার ধারের ঠেলায় সারা দিন ধরে ওই দোসাগুলো বিক্রি করত। সারাদিন ধরে দোসা বিক্রি করে সে যা ইনকাম করত তাতে কোনো মতে তার ঘর চলত। কিন্তু তা সত্ত্বেও বিজু ভীষণ ভালো মনের আর সৎ মানুষ ছিল। সে সবসময় গরিবদের সাহায্য করত, সবসময় বিনা ভেজালে আর ভালো জিনিস দিয়ে দোসা বিক্রি করত, যার জন্য বিজুর দোকানের দোসাগুলো খুব সুস্বাদু তৈরি হতো। অন্যদিকে বিজুর স্ত্রী পুরো বাড়ি সামলাতো আর বিজুকে ঠেলায় নিয়ে যাওয়ার জন্য সমস্ত কিছু তৈরিও করে দিত। বিজুর উপার্জন খুব কম ছিল, তাই সারা দিনের কামাইয়ের সে এক টাকার হিসেব রাখত আর খুব ভেবেচিন্তে খরচ করত। বিজু সারাদিন যা উপার্জন করত সন্ধেবেলায় ফিরে নিজের স্ত্রীর হাতে তুলে দিত। একদিন বিজু নিজের দোকানে দাঁড়িয়ে গ্রাহকদের জন্য অপেক্ষা করছিল। তখনই সেখানে একটা ভুঁড়িওয়ালা পুলিশ এলো আর বলল, আরে এই, শুনলাম তুই নাকি খুব ভালো দোসা বানাস। আজকে আমাকেও নিজের হাতের তৈরি সুস্বাদু দোসা বানিয়ে খাওয়া। নিশ্চয় হুজুর, এই নিন। পুলিশওয়ালাটা পুরো ধোসাটা খেয়ে নিয়ে বিজুকে বলল, আরে সত্যিই তোর হাতে বানানো দোসাগুলো খুব সুস্বাদু। এক কাজ কর, 10টা দোসা আমায় প্যাক করে দে, আজকে আমার বাড়ির সবাইকে খাওয়াবো। পুলিশওয়ালার কথা মতো বিজু তাকে 10টা দোসা প্যাক করে দেয়। তারপর সেখান থেকে পুলিশওয়ালাটা চলে যেতে লাগলে বিজু বলল, হুজুর, আমার টাকা? আপনি তো দোসার দামই দিলেন না। টাকা? কিসের টাকা? আরে পুলিশের কাছ থেকে তুই টাকা চাইছিস? তোর ঠেলাটা রাখতে চাস তো? বেশি বকবক করলে তোর ঠেলাটা ছুঁড়ে ফেলে দেব, বুঝলি? হুজুর, আমার টাকা। আর হ্যাঁ, এবার থেকে আমার জন্য এতগুলো দোসা বেশি করে নিয়ে আসবি। যদি এখানে ঠেলা চালাতে হয়, মাথায় ঢুকেছে তো? পুলিশের কথা শুনে বিজুর মন খারাপ হয়ে গেল। সন্ধেবেলায় বাড়ি ফিরে যখন সে তার স্ত্রীকে উপার্জনের টাকাটা দিল, সে বলে উঠল, আরে এত কম টাকা! আজকে রোজগার হয়নি নাকি? এত কম টাকায় আমরা সংসার কিভাবে চালাবো? তারপর বিজুর সমস্ত ঘটনা বাবলিকে বলল, আর সেই কথা শুনে বাবলিরও মন খারাপ হয়ে গেল। কিন্তু যাতে রোজ রোজ এরকম না হয় তার জন্য বাবলি একটা জবরদস্ত মতলব বের করলো। পরের দিন সকালে সে রান্নাঘর থেকে মিষ্টি সোডার কৌটো নিয়ে এসে বলল, হুজুরের দোসা খুব ভালো লেগেছে, তাই না? আর তোমায় 10টা বেশি দোসাও বানিয়ে নিয়ে যেতে বলেছে না? আমি খাওয়াচ্ছি ওকে আজ ফ্রি দোসা। একটা দোসা খাওয়ার আর বাকি 10টা বাড়িতে নিয়ে যাওয়ার, সব মিলিয়ে 11টা দোসা বাবলি বিজুকে প্যাক করে দিয়ে বলল, এই নাও, এগুলো পুলিশওয়ালার জন্য আলাদা করে রেখো, অন্য কাউকে আবার দিয়ে দিও না যেন। নিজের স্ত্রীর মতলব দেখে বিজু খুশি হয়ে গেছিল, কারণ সে জানতো বেশি মিষ্টি সোডা খেলে পেট খারাপ হয়ে যায়। তারপর সে ওই মিষ্টি সোডাওয়ালা এক্সট্রা দোসাগুলো নিয়ে নিজের ঠেলায় চলে গেল। কিছুক্ষণের মধ্যেই ওই মোটা পুলিশওয়ালাটা সেখানে পৌঁছয়, আর কিছু বলার আগেই বিজু তাকে ওই স্পেশাল দোসাগুলো খেতে দেয়। আরে বাহ, তুই তো খুব চালাক, একেবারেই বুঝে গেলি। আজ তো পেট ভরে খাবো। আর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য দোসা এনেছিস তো? হ্যাঁ হুজুর, এনেছি। পুলিশওয়ালা আরাম করে দোসা খেতে লাগলো, কিন্তু অর্ধেকটা খাওয়ার পরেই তার পেট থেকে গুড়গুড় আওয়াজ শুরু হলো। আরে হুজুর, এই গুড়গুড়ের আওয়াজ আপনিও পাচ্ছেন কি? কেমন আওয়াজ? আমি তো কোনো আওয়াজ পাচ্ছি না। না হুজুর, আমি তো বেশ জোরেই শুনতে পাচ্ছি গুড়গুড়ের আওয়াজ। তারপর
আওয়াজটা বাড়তে বাড়তে হঠাৎ জোরে একটা আওয়াজ হলো, আর পুলিশের প্যান্টটা পেছন দিকে হলুদ হয়ে ভিজে গেল। বিজু মনে মনে খুব খুশি হচ্ছিল, কারণ সে জানতো ঠিক এমনই একটা কিছু হতে চলেছে। পুলিশওয়ালার এইরকম অবস্থা দেখে সামনে দাঁড়িয়ে থাকা লোকেরা জোরে জোরে হাসতে শুরু করলো। হুজুর, আপনার শরীর ঠিক মনে হচ্ছে না, আমার বাড়ি কাছেই, আমি আপনার জন্য বাড়ি থেকে নিয়ে ওষুধ নিয়ে আসি। আরে রাখ তোর ওষুধ তোর কাছে, আমি একদম ঠিক আছি। মনে হচ্ছে কাল রাতের খাওয়াটা ঠিক করে হজম হয়নি। পুরো এলাকায় ওই পুলিশওয়ালার দারুণ অপমান হয়ে গেছিল, আর সবাই তার নাম পুপু পুলিশওয়ালা রেখে দিয়েছিল। নিজের এত বড় অপমানের পর ওই পুলিশওয়ালাটা সেখান থেকে পালালো, আর ঘুরে কোনো দিনও এলো না। এভাবেই নিজের স্ত্রীর বাবলির উপস্থিত বুদ্ধির জোরে সেই দুষ্টু পুলিশওয়ালাটাকে দারুণ এক শিক্ষা দিল বিজু। তারপর বিজু বলল, বন্ধুরা, কি গল্পটা ভালো লাগলো তো? এবারে তাড়াতাড়ি এই ভিডিওটা লাইক করে দাও, আর আগামী মজার মজার গল্প শোনার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না যেন। আজকের এই গল্পটা ভালো লেগে থাকলে লাইক বাটনটা প্রেস করুন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যেন। তাহলেই আরও অনেক অনেক মজার গল্প নিয়ে আমরা আবার হাজির হব আপনাদের কাছে। ধন্যবাদ।